হাদিদ মাথায় গন্তব্য ঠিক করে রেখেছে আন্তাকিয়া। 40-50 পা পরপর টিলাটিপি ঘোড়ার মোড় পাল্টে দিচ্ছে, কিন্তু হাদিদ তার দিকটা মাথা থেকে হারাতে দিচ্ছে না। তার গন্তব্য আন্তাকিয়া। সারিনা অনর্গল বলে যাচ্ছে, তার কণ্ঠে জল তরঙ্গের মতো বাজনার সুরও আছে, আবেগের জ্বলনও আছে। ভেতরের এই আগুনটা আসলে কি? সারিনা যখন বিষয়টা নিয়ে পর্যালোচনা শুরু করলো, তখন তার মাথাটা ঘুলিয়ে গেল এবং তার জিহ্বায় জড়তা এসে গেল। মেয়েটা তার সমস্ত অতীত বিবৃত করেছে, কিন্তু তার চিন্তা চেতনায় যে বিপ্লব এসেছিল তার সঠিক বিবরণ দিতে সে ব্যর্থ হলো। সারিনা জানে না তার এই বিপ্লব মহান আল্লাহর বিরাট এক নেয়ামত, যেটি ভাগ্যবানরা ব্যতীত আর কেউই পায় না। সারিনা নিরতিশয় সুন্দরী ও যুবতী এক রাজকন্যা, কিন্তু সে আপন অস্তিত্ব, স্বভাব চরিত্র ও চিন্তা চেতনাকে রাজসিকতা থেকে মুক্ত ও পবিত্র রেখেছে। রাজকীয়তার অর্থ হল আল্লাহর বান্দাদের মাটির কীট মনে করা, বিলাসিতা আর ফেরাউনি চরিত্র। সারিনা না প্রেম ভালোবাসার খেলা খেলেছে, না নিজের রূপ যৌবনকে দাবার গুটির মতো ব্যবহার করেছে। মেয়েটা সেই চেতনা ও অনুভূতির মাঝে ফেসে যেতে লাগলো, যেটি তার চিন্তা চেতনাকে জাগিয়ে তুলছিল। সারিনা হাদিদকে তার সৌভাগ্যের যে উপাখ্যান শোনাচ্ছিল, সেটি মূলত এই পুরো ভূখণ্ডেরই কাহিনী। আজ যে অঞ্চলটাকে ইরাক ও শাম বলা হয়, সেটা মিথ্যার পূজারীদের অতিশয় নির্মম কবজায় চলে এসেছিল। ইরাকের উপর অগ্নিপূজক ইরানিদের দখল ছিল। শাম ও মিশর রোমানদের কবজায় ছিল। ইরানিরা আগুন পূজা করত, আর রোমানরা, যারা হজরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়েছিল, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। বাইতুল মুকাদ্দাসকে তারা সারা পৃথিবীর খ্রিস্টানদের জন্য কাবার মতো একটি পবিত্র ভূমিতে পরিণত করে রেখেছিল। মসজিদে আকসাকে তারা তাদের উপাসনালয় মনে করত। সারিনা হাদিদকে সঠিকই শুনিয়েছিল যে ইরানিরা রোমানদের থেকে শাম ও মিশর ছিনিয়ে নিয়েছিল। এটি 614 সালের ঘটনা। সে সময় রোমের সম্রাট ছিলেন ফোকাস। তিনি তার বিলাসী জীবন নিয়ে ব্যস্ত ছিলেন। এত বড় পরাজয়কে তিনি অতি সহজে হজম করে নিয়েছিলেন। ফোকাস শুধু বিলাসিতার মাঝেই নিমজ্জিত ছিলেন না, তিনি তার প্রজাদের উপর অত্যাচার নির্যাতনও শুরু করে দিয়েছিলেন। যুদ্ধ এবং ইরানিদের থেকে মিশর ও শামকে উদ্ধার করার কল্পনাও তার মাথায় ছিল না। এ বিষয়ে কোনো কথা না তিনি নিজে বলতেন, না অপর কেউ বলতে শুনতেন। এটি তার ভাবনার কোনো বিষয়ই ছিল না। তিনি যখন দেখলেন জনসাধারণ ফুঁসে উঠছে এবং তারা বিক্ষোভ প্রতিবাদে ফেটে পড়ছে, তখন আপন দেশের জনসাধারণকে গোলাম বানানোর মতলব আঁটলেন। মানুষের মুখ বন্ধ করার জন্য তিনি সেনাবাহিনীকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিলেন। তারা প্রজাদের উপর নিপীড়ন চালাতে শুরু করল। সারিনা হাদিদকে হিরাকলের বিদ্রোহের কাহিনী ঠিক বর্ণনা করল। সেই বিদ্রোহের বিস্তারিত বিবরণ ইতিহাসে আজও বিদ্যমান আছে। হিরাকল সারিনার মায়ের হাতে ফোকাসকে বিষপান করিয়ে বিদ্রোহ করলেন এবং সফল হলেন। তিনি নিজে রোমের সিংহাসনে বসলেন। তারপর 525 সালে মিশর ও শামের উপর এমন আক্রমণ চালালেন যে ইরানিদের সেখান থেকে তাড়িয়ে দিলেন এবং এই দুটি রাজ্যকে পুনর্বার রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বানিয়ে নিলেন। তারপর আর ইরানিরা রোমানদের সঙ্গে টক্কর লাগাতে সাহস করেনি। সে সময়কার ঐতিহাসিকরা মন্তব্য করেছেন, কারো কল্পনাও এমন কোনো চিন্তা বা আশঙ্কা ছিল না যে তৃতীয় আরেকটি শক্তি উঠে এসে এই দুই শক্তির কোনো একটিকে কুপকাত বা দুর্বল করতে পারে। পরাশক্তি বলতে সে যুগে এই দুটি ছিল, যার একটিকে কাইসারে রোম আর অপরটিকে কেসরারে ইরান বলা হতো। কিন্তু একটি তৃতীয় শক্তির উত্থান ঘটল। এটি শুধু সামরিক শক্তিই নয়, একটি আদর্শিক শক্তিও বটে। প্রথম যখন ইরান ও রোমের রাজপ্রাসাদগুলোতে এই শক্তির সংবাদ পৌঁছল, তখন তারা বলল, এরা আরব সাহারার লুটেরা বেদুইন। তারা ঠাট্টার ছলে সংবাদটি উড়িয়ে দিল। কিন্তু এই তৃতীয় শক্তিটি দিগন্ত থেকে অপ্রতিরোধ্য ঝড়ের মতো উঠে এলো। এটি অস্ত্র দ্বারা সজ্জিত ছিল কম, আদর্শ ও চেতনা দ্বারা সমৃদ্ধ ছিল বেশি।
এটি এমন একটি বাহিনী যার সৈন্য সংখ্যা নগণ্য, কিন্তু আল্লাহ পাক তাদের এমন একটি শক্তি দান করেছিলেন যাকে তারা ইমানি শক্তি বলে আখ্যায়িত করে। আরবের মরু অঞ্চল থেকে এই যে বাহিনীটি উঠে এলো, তার সেনাপতিদের অন্তরে রাজ্য ও ক্ষমতার মোহ ছিল না, বরং তারা আল্লাহর এই বার্তাটি নিয়ে বের হয়েছিলেন যে পৃথিবীকে শাসন করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহর এক বান্দা আরেক বান্দাকে গোলাম বানাতে পারে না। আল্লাহ পাক এই বার্তাটি তার রাসূলের মাধ্যমে অবতারণ করেছেন। আল্লাহর এই রহস্যময় বান্দারা মিথ্যার অবসান ঘটাতে, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে, বিশ্ব মানবতাকে অন্যায় অবিচার থেকে রক্ষা করতে এবং বান্দাকে বান্দার হক শেখাতে আত্মপ্রকাশ করেছেন। এই শক্তিটি এমনভাবে উত্থিত হলো যে প্রবল ঝড়ো হাওয়া যেভাবে খড়কুটো উড়িয়ে নিয়ে যায়, এই শক্তিটিও তেমনি মিথ্যার শক্তিগুলোকে উড়িয়ে ভাসিয়ে নিয়ে গেল। যে রাজা বাদশাদের অপরাজয়ে মনে করা হতো, এই বাহিনী তাদের উপর বজ্রের মতো এসে আপতিত হলো। তারপর আকাশ দেখেছে, পৃথিবী দেখেছে, জগতের বড় বড় শক্তিগুলোর মাঝে মুষ্টিমেয় এই মুজাহিদ বাহিনীটির সামনে দাঁড়াবার শক্তিটুকু নিঃশেষ হয়ে গিয়েছিল। এই মুজাহিদদেরই ইরানি ও রোমানরা আরব বেদুইন বলে মস্করা করছিল এবং হেসে উড়িয়ে দিয়েছিল। ইরাক ও শামের ভাগ্য সুপ্রসন্ন হল। আল্লাহর পয়গাম এই ভূখণ্ডগুলোতে পৌঁছে গেল। আর এখন হিরাকল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কোথাও এমন একটা ঠাঁই পাচ্ছেন না যেখানে তিনি নিজেকে নিরাপদ ভাবতে পারেন। এটি 634 ও 635 খ্রিস্টাব্দের চিত্র। সারিনা ও হাদিদের ঘোড়া দুটো আপন গতিতে এগিয়ে চলছে। তারা দুপুরে এক স্থানে বসে বিশ্রাম নিল এবং ঘোড়াগুলোকে উন্মুক্ত ছেড়ে দিল, যাতে ওরা ইচ্ছেমতো পানাহার করতে পারে। সারিনা সঙ্গে করে খাদ্য পানীয় নিয়ে এসেছে। দুজনে খাবার খেলো এবং পুনরায় রওনা হলো। সারিনার কাহিনী এখনও শেষ হয়নি। সে হাদিদকে বিগত দিনগুলোর সেই উপাখ্যান ও ঘটনাবলী শুনিয়ে যেতে লাগলো, যার সে নিজে প্রত্যক্ষদর্শী। এই সামান্য বয়সে মেয়েটা সময়ের অনেক বিবর্তন, উত্থান পতন দেখেছে। সেসব তার উপর যে প্রভাব তৈরি করেছে, হাদিদকে তার বিবরণ শুনিয়ে যাচ্ছে। জানো হাদিদ, হেরাকলের পরাজয়ের আসল কারণটা কি? সারিনা বলল, তিনি যখন সম্রাট ফোকাসকে ক্ষমতাচ্যুত করে নিজে সিংহাসনে আরোহণ করলেন, তখন জনগণ খুব খুশি হয়েছিল। দেশের মানুষ সম্রাট ফোকাসের নির্যাতন জ্বালাতনে অতিষ্ঠ ছিল। এমনকি কিছু লোক দেশ ছেড়ে স্থায়ীভাবে চলেও গিয়েছিল। তারা এই ভেবে উৎফুল্ল হয়েছিল যে এবার হিরাকল ইরানীদের পরাজিত করবেন এবং রোমের ঋত গৌরব ফিরে আসবে। আমরা রাষ্ট্রীয় নিপীড়ন থেকে মুক্তি পাব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত ও নিরাপদ হবে। রোমানদের মাথা পুনরায় উঁচু হয়ে যাবে। জনতার খুশি হওয়ার আরেকটি কারণ ছিল, সম্রাট ফোকাস তার বিলাসিতার অর্থ জনগণের রক্ত চুষে যোগান দিতে শুরু করেছিলেন। মানুষ দিন দিন নিঃস্ব হতে চলছিল, ফলে জনমনে তার প্রতি প্রচণ্ড ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল। বিদ্রোহে রোমের ফৌজ যদি হিরাকলকে সঙ্গ নাও দিত, তবু জনতা এসে তার পাশে দাঁড়াত এবং ফোকাসকে ক্ষমতাচ্যুত করেই ছাড়ত। বিদ্রোহের দিন রাজসেনারা কোথাও কোথাও জনতার উপর চড়াও হয়েছিল, কিন্তু তারা সফল হয়নি, কারণ জনতা অস্ত্র হাতে হিরাকলের পক্ষে রাস্তায় নেমে এসেছিল। এই বিদ্রোহে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, তাতে বিপুল সংখ্যক অসামরিক লোকও প্রাণ হারিয়েছিল, যারা বিদ্রোহী বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে ময়দানে অবতীর্ণ হয়েছিল। ফোকাসকে ক্ষমতাচ্যুত করে হেরাকল সিংহাসনে আরোহণ করার পর জনতা বিজয় উল্লাস করেছিল। হেরাকলও সুযোগ সুবিধা দিয়ে তাদের দারিদ্র্য থেকে মুক্তিদান করেছিলেন। অনেক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে তার সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। তুমি তো জানো হাদিদ, সৈনিকরা বেতন ভাতার জন্য যুদ্ধ করে। তাদের মনে যুদ্ধলব্ধ সম্পদের লোভ থাকে। তাদের মাঝে চেতনা বলতে কিছু থাকে না। ফল এই দাঁড়ায় যে শত্রুপক্ষের সামান্য চাপও তারা সহ্য করতে পারে না। আপন জীবনের ঝুঁকি সামনে এলে তারা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। কিন্তু হিরাকল যখন ইরানীদের উপর আক্রমণ চালালেন, তখন তার সৈন্যরা জীবনের বাজি লাগিয়ে যুদ্ধ করল। তাদের অন্তরে বেতন ভাতা বা গনিমতের মোহ ছিল না।
ছিল অপার জাতীয় চেতনা। এই চেতনা যদি না থাকত তাহলে ইরানিদের পরাজিত করা তাদের পক্ষে খুবই কঠিন ছিল। হেরাকল শামও জয় করলেন, মিশরও জয় করলেন। রোমানরা এই বিজয়ের উল্লাস এমনভাবে পালন করল যেন আনন্দ তাদের পাগল বানিয়ে দিয়েছিল। তারা খুশিতে বাগবাগ হয়ে গেল। হেরাকল শাম ও মিশরের ব্যবস্থাপনা বহাল করে ফেললেন। অল্প কদিনের মধ্যেই জনজীবন স্বাভাবিক হয়ে গেল। পরাজয়ের গ্লানি মুছে ফেলে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই যুদ্ধের ফলে সেনাবাহিনীতে যে ঘাটতি তৈরি হয়েছিল, নতুন ভর্তি দিয়ে হেরাকল সেটি পূরণ করে নিলেন। কিন্তু হেরাকল যখন দেখলেন তার রাজত্বে এখন কোনো দিক থেকেই কোনো হুমকি নেই, এবার তিনি জনগণের ঘাড়ে করের বোঝা চাপাতে শুরু করলেন। ইরানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার বিপুল অর্থ ব্যয় হয়েছিল। রাষ্ট্রের কোষাগার শূন্য হয়ে গিয়েছিল। তাছাড়া রাজপরিবারের সদস্যদের বিলাসিতা তো করতে হয়। এসব পুষিয়ে নিতে হেরাকল ঠিক সেভাবেই প্রজাদের রক্ত চুষতে শুরু করলেন যেভাবে চুষেছিলেন ক্ষমতাচ্যুত সম্রাট ফোকাস। কর আরোপের আগে শাম মিশরের জনগণও হেরাকলকে পছন্দ করত, কিন্তু এবার তারা তার থেকে মুখ ফিরিয়ে নিল। জনতা আবার নিঃস্ব হতে শুরু করল। হেরাকল আপন ধর্ম খ্রিস্টবাদের প্রতি মনোনিবেশ করলেন। সেকালে খ্রিস্ট ধর্ম কয়েকটি উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল। প্রতিটি দল যদি আপন আপন বিশ্বাস অনুসারে উপাসনা করত এবং অন্য কোনো সমস্যা না থাকত, তাহলে এদিকে হেরাকলের চোখ যেত না। কিন্তু তিনি দেখলেন এই দলগুলো একে অপরকে শত্রু মনে করছে এবং মাঝে মধ্যে পরস্পরে বিবাদ সংঘাতও বাঁধছে। তাতে মানুষ হতাহতও হচ্ছে। এটি এমন একটি পরিস্থিতি ছিল যে বিষয়টি গৃহযুদ্ধেরও রূপ নিতে পারত। হেরাকল সবকটি উপদলের নেতৃস্থানীয় লোকদের সঙ্গে কথা বললেন। তিনি বুঝতে পারলেন তারা সবাই আপন আপন অবস্থানে অনড়। সবাই মনে করে আমার বিশ্বাস, আমার দৃষ্টিভঙ্গি সঠিক। হেরাকল সিদ্ধান্ত নিলেন, আমি এই দলাদলি নির্মূল করেই তবে ক্ষান্ত হব। তিনি একটি রাষ্ট্রীয় ধর্মের রূপরেখা তৈরি করলেন এবং আদেশ জারি করলেন, সকল উপদলের খ্রিস্টানরা এই ধর্মে এসে পড়ো। আমার সাম্রাজ্যে এটি ছাড়া আর কোনো খ্রিস্ট ধর্ম থাকবে না। হেরাকল ধর্মীয় ফেরকাবাজিকে অপরাধ বলে সাব্যস্ত করলেন, কিন্তু জনতা তার এই ঘোষণায় কর্ণপাত করল না। সরকারি ধর্মের প্রতি কেউই সমর্থন জানালো না। সবাই পূর্বিকার আপন আপন বোধ বিশ্বাসের উপর অটল থাকল। কোনো সাড়া না পেয়ে হেরাকল তার সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিলেন যে, তোমরা জনতাকে আমার সরকারি ধর্ম মেনে নিতে বাধ্য করো। কেউ প্রতিরোধ করলে তাকে কারাগারে নিক্ষেপ করো। সেনাবাহিনী নাগরিকদের সঙ্গে যথেচ্ছা আচরণ শুরু করল। তাদের অভিযান নাগরিক নির্যাতনের রূপ নিল। মানুষের ঘরে ঘরে ঢুকে সুন্দরী মেয়েদের সম্ভ্রমহানি শুরু করল। পরে প্রচার করত এই ঘরের লোকেরা ধর্মীয় ফেরকাবাজি থেকে বিরত হতে এবং সরকারি ধর্মকে মেনে নিতে অস্বীকার করছে। একদিকে জনতা করের বোঝার তলে চাপা পড়ে কাতরাচ্ছিল, এবার জোরপূর্বক ধর্ম চাপানোর ফলে মরার উপর খাড়ার ঘা পড়ল। সম্রাট হেরাকলের প্রতি জনরোষ তৈরি হয়ে গেল। মানুষ হেরাকলকে ঘৃণা করতে শুরু করল। তারা অনুশোচনার নিঃশ্বাস ছাড়তে আরম্ভ করল যে, একজন খারাপ সম্রাটের খাতিরে আমরা এত ত্যাগ স্বীকার করলাম। জনতার প্রতিক্রিয়া তখন সামনে এলো। যখন তোমরা শামের উপর আক্রমণ চালালে, আমাদের রাজপ্রাসাদে যখনই মুসলমান নামটি আলোচনায় আসতো, তখন সবাই হেসে উড়িয়ে দিত এবং অবজ্ঞার সাথে বলতো, আরবের বৌদ্ধরা আক্রমণ করতে আসছে। তারা এও বলা বলি করত, ওরা লুটেরা ও দস্যু, লুটপাট ছাড়া আর কিছু ওরা জানে না। কিন্তু আমি দেখলাম হেরাকলের সৈন্যরা তাদের প্রথম আক্রমণটি সহ্য করতে পারল না। এ তো আমিও কখনো স্বীকার করিনি মুসলমানরা এত বড় শক্তিশালী হতে পারে যে আমাদের বাহিনীকে তারা পরাজিত করতে সক্ষম হবে। কিন্তু ওদিকে তারা ইরানিদের দাঁড়িয়ে দিল, আর এদিকে হেরাকলের পাও উপড়ে দিল। আমি প্রাসাদের বাইরে চলে যেতাম এবং মানুষকে জিজ্ঞেস করতাম, মুসলমান কেমন, তারা কিভাবে এত বড় শক্তিতে পরিণত হলো। ধীরে ধীরে আমি মুসলমানদের সম্পর্কে জানতে শুরু করলাম। সবাই বলছিল মুসলমান শুধু এক আল্লাহর শাসন মান্য করে এবং তারা মানবতার হিতাকামী ও বন্ধু। আমি আমাদের এমন ৩-৪ জন সেনা অফিসারের দেখা পেয়েছি যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিল।
তারা আমাকে বলেছে, মুসলমান যখন কোনো অঞ্চল জয় করে নিজেদের দখলে নিয়ে যায় তখন তারা ওখানকার লোকদের বাড়িঘরে লুটপাট করে না এবং কোনো নারীর গায়ে সে যতই রূপসী হোক হাত লাগানো তো দূরের কথা, তাদের পানে তাকানোকেও অন্যায় মনে করে। তাছাড়া আমি তাদের আরও একটি গুণের কথা শুনেছি যে তারা বিজিত অঞ্চলের নাগরিকদের উপর বাধ্যতামূলক একটি কর আরোপ করে দেয় এবং তার বিনিময়ে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেয়। এখানকার লোকদের মাঝে হেরাকলের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল। তারা যখন মুসলমানদের এই চরিত্র ও রীতি দেখল তখন জনতা হাত বাড়িয়ে তাদের স্বাগত জানালো। কিন্তু হাদিদ সারিনাকে থামিয়ে দিয়ে বলল, তোমাদের বাহিনীর পরাজয়ের কারণ শুধু এটিই নয় যে এখানকার মানুষ হেরাকলকে ঘৃণা করত এবং তাদের অন্তরে মুসলমানদের ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। তুমি বোধহয় শোনোনি মুসলমানরা কিরূপ বীরত্ব ও নির্ভীকতার সঙ্গে লড়াই করেছিল। শুনলে হয়তো তুমি অবাক হবে যে প্রতিটি যুদ্ধক্ষেত্রে ও প্রতিটি লড়াইয়ে আমাদের সৈন্য সংখ্যা শত্রু বাহিনী অপেক্ষা 4 থেকে 5 গুণ কম থাকে। এই তথ্য আমি শুনেছি। সারিনা বলল, শুধু চরিত্রের কারণেই নয়, এই বীরত্বের কারণেও মুসলমান আমার কাছে খুব ভালো লাগে, আর এ কারণেই আমি তোমার সঙ্গে এসে পড়েছি। সত্য হলো হেরাকল মানুষটার প্রতি আমার এত ঘৃণা জন্মে গিয়েছে যে এতদিন আমি নিজের মনের উপর জোর খাটিয়ে ওখানে বাস করেছি। আমার পুরোপুরি আস্থা ও আশা আছে তুমি আমাকে ধোঁকা দিবে না। ধোঁকা প্রতারণা আমাদের ধর্মে পাপ। হাদিদ বলল, একজন নারীর সঙ্গে প্রতারণা করাকে তো আমরা গুরুতর অপরাধ মনে করি। অবশ্য আমি তোমাকে এই কথাটি বলে রাখা আবশ্যক মনে করি যে তোমাকে আমি ভালোবাসতে পারবো বটে, কিন্তু সেই ভালোবাসার জন্য আপন কর্তব্যকে বিসর্জন দিতে পারবো না। আমি তোমাকে আগেই বলেছি, আমাকে তুমি শুধু রাজকন্যা মনে করো না। সারিনা বলল, তোমাকে দেখে আচমকা আমার হৃদয়ে তোমার ভালোবাসা কিভাবে জন্মে গেল সে কথাটি আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। কিন্তু আমি তোমার সঙ্গে প্রেমের খেলা খেলতে আসিনি। তুমি আমার হৃদয়ে গেঁথে গেছো। তোমার যে গুণটি আমাকে তোমার অনুরক্তে পরিণত করেছে তা হলো তোমার দুঃসাহসী উচ্চারণ। রোমের মহাপ্রতাপশালী সম্রাটের চোখে চোখ রেখে তুমি পরম সাহসিকতার সঙ্গে কথা বলেছ এবং একদম সত্য কথা বলেছ। তুমি জানতে তুমি হেরাকলের কয়েদি এবং যে কোনো মুহূর্তে চাইলেই তিনি তোমাকে হত্যা করে ফেলতে পারেন, কিন্তু তার সম্মুখে দাঁড়িয়ে তুমি সেই কথাগুলোই বলেছ যে কথাগুলো ওই সময় বলা দরকার ছিল। হেরাকলের মুখের উপর এভাবে কথা বলার সাহস কারো হয় না। আমি মুসলমানদের চরিত্র সম্বন্ধে যা যা শুনেছি তুমি তাকে সত্য প্রমাণিত করে দেখিয়েছ। হাদিদের প্রতি আসক্ত হওয়া সারিনার জন্য বিস্ময়কর কোনো বিষয় ছিল না। হাদিদ সুঠাম, সুদেহী ও সুদর্শন যুবক, মুখে অন্যরকম এক জৌলুস। এই জৌলুস সেই লোকদেরই মুখে থাকে যারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। সারিনা ও হাদিদ এখন যে জায়গাটা এসে পৌঁছেছে এখানে একটা শঙ্কা এসে হাজির হলো। রোমান ফৌজের পরাজিত সৈনিকরা এমন শোচনীয়ভাবে পিছপা হয়েছিল যে তারা আশপাশের কয়েকটা বনে এসে আত্মগোপন করেছিল। এখন তারা একজন দুজন বা চারজনের দলে বিক্ষিপ্ত হয়ে এমন কোনো শহরের দিকে যাচ্ছে যেটা এখনও রোমানদের হাতে আছে। হাদিদ ও সারিনা দূর থেকে এমন 3 জন সৈনিককে দেখেছিল, কিন্তু সৈনিকরা তাদের দেখতে পায়নি। মাঝখানের দূরত্বটা বেশ ছিল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশে লাল সূর্যটা দিগন্তে পৌঁছে গেছে। কোনো একটা জায়গায় অবস্থান নিয়ে তাদের রাত যাপন করতে হবে। আরও কিছু দূর অগ্রসর হয়ে হাদিদ হঠাৎ নিজের ঘোড়াটা দাঁড় করালো এবং সারিনার কাঁধে হাত রাখল। সারিনা তার ঘোড়াটা থামিয়ে দিল। হাদিদ কান দুটো খাড়া করে রাখল। সারিনাকে বলল, আমি ঘোড়ার হিস্রারোপ শুনতে পাচ্ছি, আর বোধহয় মানুষ কথা বলছে। শব্দটা যেদিক থেকে আসছিল হাদিদ ও সারিনা সেদিকে তাকালো। ওদিকে ছোট ছোট কতগুলো টিপি আছে, যেগুলো অতটা উঁচু নয় যে একজন মানুষ তার পেছনে পুরোপুরি লুকাতে পারে। লম্বা লম্বা সবুজ ঘাস আছে, বুনো লতাপাতাও আছে। আনুমানিক 300 পা দূরে হাদিদ ও সারিনা 3 জন মানুষের কাঁধ ও মাথা দেখতে পেল। লোকগুলো ঘোড়ার পিঠে চড়ে বসে আছে। ঘোড়াগুলোর কান দেখা যাচ্ছে। সূর্য এখনও পুরোপুরি ডুবেনি। এখনও এতটুকু আলো আছে যে এতখানি দূর থেকে মানুষের আকার দেখা যাচ্ছে ও চেনা যাচ্ছে।
ওরা মানুষ। হাদিদ ও সারিনা ঝটপট তাদের ঘোড়াগুলোকে একদিকে ঘুরিয়ে দিল এবং কাছের টিপিটার পিছনে চলে গেল, যাতে ওরা দেখতে না পায়। তাদের আশা ছিল ওরা তাদের দেখতে পায়নি। তারা উঁচু একটা টিলার আড়ালে চলে গেল এবং ঘোড়ার গতি বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। ওই লোকগুলোর মুখ পশ্চিম দিকে আর এরা যাচ্ছে পূর্ব দিকে। হাদিদ ও সারিনা এখনও 1 মাইল পথ অতিক্রম করেনি। এখানে তারা সুন্দর একটা জায়গা পেয়ে গেল। টলটলে পানির কূপও আছে, আশেপাশে উঁচু উঁচু টিলাও আছে। টিলাগুলোতে সুন্দর সুন্দর গাছগাছালি ও মনোহারী সবুজ ঝোপঝাড় আছে। টিলা ও কূপের মধ্যখানে বেশ খোলামেলা একটা জায়গা। সবুজ ঘাসে পরিপূর্ণ জায়গাটা বেশ মনোরম ও আরামদায়ক। রাতযাপনের বেশ উপযোগী জায়গা এটি। তারা ঘোড়া থেকে নামল। হাদিদ 2টা ঘোড়ার পিঠ থেকে জিনগুলো খুলে ফেলল এবং ঘোড়াগুলোকে ঘাস পানি খাওয়ার জন্য ছেড়ে দিল। তারপর নিজে একধারে বসে পড়ল। সারিনা খাদ্য সামগ্রী বের করল। সূর্য অস্ত গেছে, অনেক সময় হয়ে গেছে, কিন্তু চাঁদের আলো রাতটাকে অন্ধকার হতে দেয়নি। সবুজ বনের জ্যোৎস্না এতটা স্বচ্ছ যে সূর্য অস্ত যাওয়ার অনুভূতি কমই অনুভূত হচ্ছে। আহার শেষ করে হাদিদ ও সারিনা শোয়ার প্রস্তুতি নিতে লাগল। এবার নিশ্চিন্ত হয়ে যাও হাদিদ, সারিনা বলল। এখন আর আমাদের পেছনে কেউ আসবে না। একদম প্রশান্ত মনে ঘুমিয়ে পড়ো। আমার কাছে তরবারি আছে, হাদিদ বলল। আমার কোনো ভাবনা নেই, কেউ আসেও যদি জমে মোকাবেলা করতে পারবো। যে 3 অশ্বারোহীকে আমরা দেখেছিলাম ওরা আমাদের ফৌজের লোক। সারিনা বলল, ভালোই হলো ওরা আমাদের দেখেনি। এত দূর থেকে লোকগুলোকে আমি চিনতে পারিনি বটে, তবে সন্দেহ হচ্ছে ওদের একজনকে আমি জানি। ও সামনের ঘোড়াটায় সওয়ার ছিল, ওর মাথাটা ঝোঁকানো ছিল। যারাই থাকুক ওরা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। হাদিদ বলল, পরিষ্কার বোঝা যাচ্ছিল ওরা কোনো রণাঙ্গন থেকে পালিয়ে এসেছে এবং কোনো শহরে যাচ্ছে। সারিনা ও হাদিদ শুতে লাগলো। এমন সময় তারা কতগুলো ধাবমান পায়ের শব্দ শুনতে পেল। দুজনই চকিত হয়ে উঠে বসে কান খাড়া করে ওদিকে তাকালো। ওখানে একজন রোমান সৈন্য দাঁড়িয়ে আছে। তুমি কি দৌড়ে এসেছ? সারিনা জিজ্ঞেস করল। কোথা থেকে এসেছ? কোথায় যাচ্ছ? ক্ষুধার্ত? রোমান সিপাই ভিখারির মতো বলল, মুসলমানরা আমাদের ফৌজের অনেক ক্ষতি করেছে। বাহিনীটা একদম তছনছ হয়ে গেছে। বহু সৈন্য হতাহত হয়েছে। যে কজন বেঁচে আছে তারা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পালিয়ে গেছে। মুসলমান বড়ই হিংস্র জাতি। পিছুপা হয়েছে যে আমাদের বলা হয়েছিল ওরা আরবের বৌদ্ধ এবং লুটপাট করা ব্যতীত আর কিছু জানে না, কাজেই ওদের ভয় করবার কোনোই কারণ নেই। কিন্তু এই অল্প কজন মানুষ যখন আমাদের মোকাবেলায় এলো তখন আমাদের সন্দেহ হতে লাগলো এরা মানুষ না জিন। আমাদের এত বড় বাহিনীটাকে ওরা রক্তবানে ভাসিয়ে দিল। আমি সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখে এখানে চলে এলাম। কিছু খেতে দিন, না হয় অনাহারে মরে যাব। যারা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে তাদের না খেয়েই মরা দরকার। সারিনা বলল, আচ্ছা ওখানেই বসে পড়ো, আমি তোমাকে কিছু দিচ্ছি। মানবতা বলতে একটা কথা তো আছে। হাদিদ পোটলা থেকে কিছু খাবার বের করে উঠে এগিয়ে গিয়ে রোমান সিপাইকে দিল। সিপাই ওখানেই বসে অস্থির মনে ও অধৈর্যের সঙ্গে গপাগপ খেতে শুরু করলো। এখানে বসে থেকো না, সারিনা বলল। এখান থেকে চলে যাও, অন্য কোথাও গিয়ে খাও। সারিনার ভঙ্গিতে ও স্বরে রাজকুমারীর ভাব। হাদিদ তাকে বলল, এমন কঠোর ভাষায় ও অবজ্ঞার সুরে কথা বলো না। বেচারাকে খাবারটা ধীরে সুস্থে খেতে দাও। হাদিদের কথায় ভরসা পেয়ে রোমান সিপাই ওখানে বসে খেতে থাকল, যেন সে কিছুই শোনেনি। রাতের শুনশান নীরবতার মধ্যে একটা ঘোড়ার পায়ের শব্দ ভেসে আসতে লাগলো। অমনি হাদিদের ডান হাতটা তরবারির হাতলে পৌঁছে গেল। জ্যোৎস্নার আলোয় রাতটা এখন ফকফক করছে। ঘোড়ার পদশব্দ যেদিক থেকে আসছিল ওদিকে 2টা টিলার মাথা পরস্পর মিলে আছে, কিন্তু মধ্যখান দিয়ে রাস্তা আছে। এক রোমান সিপাই উক্ত স্থানে আত্মপ্রকাশ করল। সে একটি ঘোড়ার লাগাম ধরে আছে আর আরেক ব্যক্তি ঘোড়ার পিঠে সওয়ার। যে রোমান সৈনিক সারিনার দেওয়া খাবার খাচ্ছিল সে তাদের দেখে উঠে দাঁড়িয়ে গেল এবং অশ্বারোহীর দিকে এগিয়ে যেতে শুরু করল। লোকটা এসেছিল হেলে দুলে পরিমরি অবস্থায়, যেন সত্যিই অনাহারে মরে যাচ্ছে। কিন্তু এখন যখন উঠে
অশ্বারোহীর পানে এগিয়ে যেতে শুরু করলো, তখন তার চলনে তেজও আছে, উদ্দীপনাও আছে। হাদিদ তরবারি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে গেল, কিন্তু এক পাও সম্মুখে এগোলো না। সারিনাও উঠে দাঁড়িয়ে আছে। দুই রোমান সিপাই মিলে অশ্বারোহী লোকটাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে ধরাধরি করে সেই জায়গাটায় নিয়ে এলো যেখানে হাদিদ ও সারিনা শোয়ার জন্য কম্বল বিছিয়েছিল। তারা লোকটাকে একটা কম্বলের উপর বসিয়ে দিল। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি না সারিনা? অশ্বারোহী লোকটা বলল, আমি যা কিছু দেখছি সত্য ও বাস্তবই দেখছি। অবাক হচ্ছি এজন্য যে আমাদের সাক্ষাৎটা কোথায় এসে হলো। তোমরা আমাকে দেখোনি, আমি তোমাদের দেখে ফেলেছি। হ্যাঁ কেলাস, সারিনা বলল, তুমি যতটা অবাক হয়েছ তার চেয়েও বেশি বিস্মিত হওয়া দরকার ছিল। আমি এমন কোনো আকাঙ্ক্ষা হৃদয়ে পোষণই করিনি যে তুমি রাস্তায় আমাকে পেয়ে যাবে। তুমি আহত নাকি? হ্যাঁ সারিনা, লোকটা উত্তর দিল, দুই পাই মারাত্মকভাবে আহত, সম্ভবত একটা পায়ের হাড়ও ভেঙে থাকবে। তুমি এখানে কিভাবে এলে? এই লোকটাকে তুমি বিশ্বাস করবে না, সারিনা বলল। যদি বলি আমি তোমার সন্ধানে বের হয়েছি এবং তোমাকে খুঁজে বের করতে হন্য হয়ে ঘুরে ফিরছি, তাহলে আমার কথাটা তুমি বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করব না, লোকটা বলল। তোমার সঙ্গে যদি ৩-৪ জন, এমনকি ১-২জনও সৈনিক থাকতো তাহলে না হয় তোমার কথাটা আমি মেনে নিতাম, কিন্তু তোমার এই সঙ্গী রোমান নয়, একে আরবি বলে অনুমিত হচ্ছে, আর একে তোমার সঙ্গী বলে মনে হচ্ছে না। আমি তোমার বিরুদ্ধে কিছুই করতে পারবো না, আমি তো দাঁড়াতেই পারছি না। তুমি যদি সত্য বলো তাহলে আমি তোমার পথ আগলাবো না। আমার মাঝে সাহস আছে, ভালো হবে তুমি সত্য কথা বলো। এই আহত লোকটা সুদর্শন ও যুবক, রোমান ফৌজে অফিসার পদে অধিষ্ঠিত ছিল এবং রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক রাখত। নাম কেলাস, একটা গেরিলা বাহিনীর কমান্ডার ছিল, অত্যন্ত সাহসী ও জানবাজ সৈনিক। তার গেরিলা অভিযানের সুখ্যাতি হেরাকলের বাহিনীতে অনেক প্রসিদ্ধ। শিকারের উপর ব্যাঘ্রের মতো ঝাঁপিয়ে পড়ত এবং শিকার কিছু বুঝে উঠতে না উঠতেই কাজ সমাধা করে উধাও হয়ে যেত। এই সুদর্শন গেরিলা যুবককে সারিনার শৈশব থেকেই ভালো লাগত। একে সে নিজের আদর্শ বানিয়ে নিয়েছিল। ছেলেটা রাজপরিবারের সঙ্গে সম্পর্ক রাখত বিধায় তার সঙ্গে মিলিত হতে সারিনার কোনো সমস্যা হতো না। সারিনা যখন যৌবনে পদার্পণ করল তখন শৈশবের ওই ভালো লাগা অন্তরঙ্গ ভালোবাসায় বদলে গেল। সচরাচর যুবক যুবতীদের মাঝে যেমন ভালোবাসা তৈরি হয়, কেলাস একে তেমনই একটা ভালোবাসা মনে করত। কিন্তু সারিনার এই আবেগতাড়িত আচরণ তার সহজাত প্রবৃত্তির হাদিদকে ধারণা দিয়েছিল সামরিক চেতনা তার স্বভাবের একটা প্রধান অংশ, অনুগামী ছিল। সে আপন স্বভাবের যে চিত্র সে হাদিদের সম্মুখে অঙ্কন করেছিল তেমনই একটা ছবি কেলাসেরও সামনে এঁকেছিল, কিন্তু কেলাসের বুঝ ভিন্ন। সে একে আবেগতাড়িত প্রেম ছাড়া আর কিছু বুঝতে রাজি নয়। সারিনাকে স্ত্রী হিসেবে পেতে তার উদগ্র বাসনার কথা প্রকাশ করল। সারিনা তাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল, যেদিন তুমি কোনো মুসলিম বাহিনীকে পরাজিত করে ফিরে আসতে পারবে সেদিন আমি তোমাকে বিয়ে করব। কেলাসের বীরত্ব ও দুঃসাহসিকতার কথা সারিনা ভালো করেই জানত। এটি তার সেই গুণ যে কিনা তাকে কেলাসের ভালোবাসার জালে আট করেছিল, কিন্তু এই প্রেম কেলাসের উপর উল্টো ক্রিয়া করতে শুরু করল। কেলাস যুদ্ধের প্রতি নিষ্পৃহ হয়ে উঠল এবং কোনো না কোনো অজুহাতে রণাঙ্গন থেকে পিছনে থাকার চেষ্টা শুরু করে দিল। কেলাসের এই আচরণ সারিনার কাছে ভালো লাগলো না। সারিনা বলতো, আমিও তোমার মতো যুদ্ধ করব, তুমি আমাকে রণাঙ্গনে নিয়ে চলো, আমি শত্রুর মোকাবেলায় বুক টান করে দাঁড়াবো এবং পুরুষদের মতো লড়াই করব। কিন্তু সারিনার এই মানসিকতা কেলাসের ভালো লাগতো না। সে বলতো, তুমি হলে একটি সুগন্ধময় ফুল, তোমাকে আমি ফুলেরই আকারে দেখতে চাই, শুকতে চাই। আমার মনের ঐকান্তিক বাসনা হলো আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব আর তুমি আমাকে বুকে জড়িয়ে ধরবে। কেলাসের এই আচরণ সারিনার মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করল। তার যে ছবিটা সে নিজের মনের মাঝে অঙ্কন করে রেখেছিল, কেলাস তাকে কুৎসিত ও কলঙ্কিত করে ফেলল। সারিনা তাকে একথা বলেনি যে আমি যে কেলাসকে ভালোবাসতাম সেই কেলাস একটা কল্পনা ছিল মাত্র, আর সারিনা কল্পনা পূজারী মেয়ে হতে চায় না। তারপর খালিদ ইবনে ওয়ালিদ, আবু উবাইদা, সুরাহবিল ইবনে হাসানা ও অন্যান্য মুসলিম সালারদের নেতৃত্বে ইসলামের মুজাহিদগণ যখন
রোমের বিরুদ্ধে ঝড়ের বেগে ধেয়ে এলেন, তখন কেলাসের প্রতি আদেশ জারি হলো, তুমি তোমার গেরিলা বাহিনী নিয়ে এগিয়ে যাও এবং মুসলমানদের ছাউনির উপর ঝটিকা আক্রমণ চালাও। এই যুদ্ধ দীর্ঘতা লাভ করছিল এবং প্রতিটি অঙ্গনে মুসলমানরা জয়ী হচ্ছিল আর রোমানরা পিছনে সরে যাচ্ছিল। সারিনার চিন্তা চেতনায় সেই বিপ্লব আসতে শুরু করল, যার বিবরণ হাদিদকে প্রদান করেছিল। কেলাস তার হৃদয় থেকে নেমে গেল। এখন কেলাস জনবসতি থেকে দূরে এই বনে সারিনার পথে এসে পড়ল। এমন অবস্থায় এলো যে তার দুটো পাই গুরুতর আহত, জখমের উপর ব্যান্ডেজ বাঁধা এবং হাঁটতে চলতে অক্ষম। তার আশা ছিল সারিনার হৃদয়ে তার ভালোবাসা আগের চেয়ে বেশি বৃদ্ধি না পেলেও কমেনি অবশ্যই, কিন্তু সারিনাকে সে এই বনে একজন মুসলমানের সঙ্গে দেখে বিচলিত হয়ে উঠল এবং হৃদয়ের গভীর তলদেশ থেকে উঠে আসা ক্ষোভ ও ভৎসনার মুখটা তার লাল হয়ে গেল। আমাকে বেশি সময় বিস্ময় ও অস্থিরতার মধ্যে ফেলে রেখো না সারিনা। কেলাস বলল, বলো, এই লোকটা কে আর এর সঙ্গে তুমি কোথায় যাচ্ছ? এমন যদি হতো যে লোকটা তোমাকে জোর করে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের দেখে তুমি খুশি হতে এবং দেখামাত্র আমাদের কাছে ছুটে গিয়ে আমাদের আশ্রয় কামনা করতে। এ আমাকে নিয়ে যাচ্ছে না কেলাস। সারিনা অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলল, আমি একে নিয়ে যাচ্ছি এবং তোমাদের জগৎ থেকে চিরকালের জন্য হারিয়ে যাচ্ছি। আমাকে তুমি ভুলে যাও, আমাদের পথ আলাদা হয়ে গেছে। প্রাসাদের মেয়েরা তোমাকে পাগল বলতো। কেলাস হতাশ কণ্ঠে বলল, এখন বুঝছি ওরা ঠিকই বলতো। তোমাকে এখানে দেখে আমার বিশ্বাস হয়নি। তুমি একজন মুসলমানের সঙ্গে পালায়ন করছো। রাজ পরিবারের মান গৌরব তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছ। তোমাদের রাজ পরিবারের মর্যাদা কিছু অবশিষ্ট আছে নাকি? মধ্যখান থেকে হাদিদ মুখে মুচকে হাসির ভাব ফুটিয়ে জিজ্ঞেস করল এবং কেলাসকে কথা বলার সুযোগ না দিয়েই বলল, যারা অন্যের মর্যাদা নিয়ে তামাশা করে তাদের পরিণতি এমনই হয়, যেখানে তোমার রাজ পরিবার পৌঁছে গেছে। তোমাদের রাজা বাদশাদের স্ত্রীদের গণনা করো। সারিনা মুখ খুলল, তাদের রক্ষিতা গণিকাদের হিসাব করো। তুমি গুণে শেষ করতে পারবে না। রাজপরিবারের লোকেরা যেখানেই একটা রূপসী নারী দেখে অমনি আদেশ জারি করে ওকে মহলে পৌঁছিয়ে দাও, আর সঙ্গে সঙ্গে সেই আদেশ পালিত হয়ে যায়। তারা পিতামাতা ও ভাই বোনদের থেকে অল্প বয়সী মেয়েদের ছিনিয়ে নিয়ে আসে। কোনো অঞ্চল বিজিত হলে সৈনিকরা ওখানকার মেয়েদের উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। আমার মাকে একটা কাফেলা থেকে অপহরণ করা হয়েছিল এবং তখনকার সম্রাট ফোকাসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাজার কর্তব্য এই হওয়া দরকার ছিল যে তিনি সেই পিতামাতাদের ফরিয়াদ শুনবেন যাদের কন্যারা অপহতা হচ্ছে এবং দস্যুদের হাতে অপহতা মেয়েদের খুঁজে বের করতে আদেশ জারি করবেন। কিন্তু এখানকার রাজা বাদশারা দস্যুদের চেয়েও খারাপ। এগুলোই সেই কারণ যেগুলো আমার হৃদয়ে রাজপরিবারের প্রতি ঘৃণা তৈরি করেছে। কেলাস ভাই, হাদিদ বলল, আজ তোমাদের একটা মেয়ে যাচ্ছে আর তুমি বলছো এতে রাজপরিবারের মান চলে গেছে। এই মেয়েটাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি না। এ আমার বা অন্য কারো রক্ষিতা হবে না। একে কারো বিনোদনের সামগ্রীও বানানো হবে না। আমি যদি একে বিবাহ করতে ইচ্ছা করি তাহলে সেনাপতির অনুমোদন ছাড়া করতে পারবো না। এমনও হবে না যে সেনাপতির মেয়েটাকে ভালো লেগে গেল আর তিনি একে দখল করে ফেলবেন। আমাদের কাছে এ ঠিক এতটুকু মর্যাদা পাবে যতটুকু মর্যাদা পায় আমাদের খলিফা ও সালারদের স্ত্রী কন্যারা। সম্মান মর্যাদা যদি দেখতে চাও তাহলে আমার সঙ্গে চলো, ওখানে তোমার চিকিৎসা হবে। আর যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও তাহলে তোমার সামরিক যোগ্যতা অনুপাতে তোমাকে পদ দেওয়া হবে। তোমার ভাগ্য ভালো যে আমি আহত। কেলাস বলল, অন্যথায় আমি তোমাকে এখানেই থামিয়ে দিতাম। যতটুকু বলেছ তারপর আর একটাও কথা বলবার সুযোগ আমি তোমাকে দিতাম না। হাদিদের মুখের হাসিটা আরও উজ্জ্বলভাবে ফুটে উঠল। সে আর কোনো কথা বলল না। কেলাসের সঙ্গে আরও দুজন সিপাই আছে, তারা তার পিছনে বসে আছে। সম্ভবত তারা কেলাসের আদেশের অপেক্ষা করছে। কেলাস এক তো বাহিনীর একজন অফিসার, তাছাড়া রাজপরিবারের সদস্য। এসব কারণে সিপাইরা তার কথার মধ্যে কথা বলার সাহস পাচ্ছে না। পেছনে এক স্থানে যখন সারিনা ও হাদিদ একটা নিচু টিলার আড়ালে 3 অশ্বারোহীকে দেখেছিল তখন তারাও এদের দেখে ফেলেছিল, কিন্তু সারিনা হাদিদ মনে করেছিল ওরা তাদের দেখেনি। তখনই কেলাসের সন্দেহ হয়েছিল মেয়েটা সারিনা বলে মনে হচ্ছে। নাও যদি হয় তার আকার গঠন সারিনার মতো এবং একটা রূপসী মেয়ে বটে। মেয়েটার সঙ্গে একজন মাত্র পুরুষ আর কেলাসের সঙ্গে আছে 2 জন সৈনিক।
ফলে মেয়েটাকে ধরে নিতে সে ঘোড়ার মুখ এদিকে ঘুরিয়ে দিল। হাদিদ ও সারিনা লম্বা একটা টিলার আড়ালে আড়ালে সামনের দিকে এগিয়ে চলছিল এবং কেলাসের অশ্বারোহী সিপাহীদ্বয় তাদের অনুসন্ধান করে ফিরছিল। কেলাস তাদের ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দিয়ে বলল, তোমরা পায়ে হেঁটে এবং বিড়ালের মতো পা টিপে টিপে অনুসন্ধান চালাও। নির্দেশনা বুঝিয়ে দিয়ে কেলাস নিজে এক স্থানে বসে রইল। হাদিদ ও সারিনা কূপ দেখে এবং জায়গাটা ভালো লাগায় এখানে থেমে গেল। চাঁদের আলো নিভে গিয়ে এখন রাত অন্ধকার হয়ে গেছে। এই সময় এসে সৈনিকদ্বয় হাদিদ ও সারিনার সন্ধান পেয়ে গেল। তারা একসঙ্গে এসেছিল। একজন বলল, আমি স্যারকে সংবাদটা জানিয়ে আসি, বলেই সে ওখান থেকে দৌড় দিল। সারিনা ও হাদিদ যে ধাবমান পদশব্দ শুনেছিল সেটি এই আওয়াজে ছিল, আর ওদিকে তাকিয়ে এক সিপাহীকে দণ্ডায়মান দেখতে পেল। সারিনা তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি দৌড়ে এসেছিলে? কিন্তু উত্তরে সে প্রতারণার আশ্রয় নিল যে ক্ষুধার্ত ভিখারি সাজল এবং খাবার ভিক্ষা করতে লাগল। সারিনা তার উপর কিছুটা ক্ষোভ ঝেড়েছিল বটে, কিন্তু মানবতার কথা চিন্তা করে কিছু খাবার দিল। এর মধ্যে তার সঙ্গী কেলাসের কাছে পৌঁছে গেল এবং তারা ঘোড়ায় চড়ে এখানে এসে পড়ল। কেলাস যখন সারিনাকে কাছ থেকে দেখল তখন তার বিস্ময়ের অবধি রইল না যে মেয়েটা আসলে সারিনাই ছিল। তার বিশ্বাস হতে চাচ্ছিল না রাজপরিবারের একটা মেয়ে অচেনা একজন পুরুষের সঙ্গে এই বিজন অরণ্যে এভাবে অবস্থান নিয়ে আছে। কেলাস সারিনার সঙ্গে আরও অনেক কথা বলল, কিন্তু তার বক্তব্য মেয়েটার উপর কোনোই ক্রিয়া করল না। সে মুসলমানদের খুব গালাগাল ও বদনাম করল এবং ইসলামের ব্যাপারে অবমাননাকর কথা বলল। সারিনাকে একথা বোঝানোর প্রাণান্ত চেষ্টা করল যে এই মুসলমানরা দস্যু ও লুটেরা, ওদের না কোনো খোদা আছে না কোনো ধর্ম আছে। আমার সৌভাগ্য নয় যে তুমি আহত, হাদিদ বলল, তোমার বরং কপাল ভালো যে তুমি অক্ষম এবং দাঁড়াতে পারছ না। আমরা আহত ব্যক্তির উপর, নারীর উপর, শিশু ও বৃদ্ধের উপর হাত তুলি না। তুমি আমাকে অপমান করে, আমার ধর্মের অবমাননা করে শাস্তিযোগ্য অপরাধ করেছ, কিন্তু এর জন্য আমি তোমার গায়ে হাত তুলতে পারি না। এটি সেই ইসলামের বিধান যাকে তুমি ভালো মনে করছো না, বরং বলছো এটি কোনো ধর্মই নয়। সারিনা, কেলাস বলল, তুমি যদি অপছন্দ না করো তাহলে আমি আমার সঙ্গীদের নিয়ে রাতটা এখানেই কাটাতে চাই। আমি অপছন্দ করব কেন? সারিনা বলল, তোমার যেখানে মন চায় শুয়ে পড়ো, আর আমাদের কাছে খাবার আছে। হাদিদ কেলাসকে উদ্দেশ্য করে বলল, চারটে খেয়ে নাও, আর কোনো কষ্ট বা সমস্যা হলে আমাকে বলো। আমার কিছুরই দরকার নেই, কেলাস বলল এবং সারিনার পানে তাকালো। সারিনা, তুমি আমার থেকে আজীবনের জন্য আলাদা হয়ে যাচ্ছ। আমার একটা মাত্র কথা মেনে নাও, সামান্য সময়ের জন্য নির্জনে আমার সঙ্গে এসে বসো। বসবো, সারিনা বলল, কিন্তু আমারও একটা কথা তুমি মেনে নাও, আমার থেকে দূরে কোথাও গিয়ে শুয়ে পড়ো। কেলাস তার সঙ্গীদের বলল, এখান থেকে সামান্য দূরে ওই টিলাটার কাছে আমার শয্যা রচনা করো। এক সিপাহী দৌড়ে গেল, ঘোড়ার পিঠ থেকে বিছানা খুলে আনলো এবং কেলাসের দেখিয়ে দেওয়া জায়গাটায় পেতে দিল। দুজনে ধরাধরি করে নিয়ে কেলাসকে ওখানে শুয়ে দিল। কেলাসের কথা অনুযায়ী তার সঙ্গীরা তার থেকে দূরে এক স্থানে শোয়ার ব্যবস্থা করল। সারিনা কেলাসের শয্যায় গিয়ে বসল এবং জিজ্ঞাসা করল, আর কি কথা বলবে বলো। কেলাস তাকে মতে আনতে চেষ্টা করল, তুমি আমার সঙ্গে ফিরে চলো। সারিনা তার সিদ্ধান্ত শুনিয়ে দিল, না, আমি আর যাব না। কেলাস অনুনয় বিনয়ের পর্যায়ে নেমে এলো। তারপর মেয়েটাকে মুসলমানদের ভয় দেখালো, কিন্তু তার কোনো কথাই সারিনার উপর ক্রিয়া করল না। অবশেষে সারিনা তাকে নিরাশার মাঝে ফেলে রেখে হাদিদের কাছে ফিরে এলো এবং তার সঙ্গে পাতানো বিছানায় শুয়ে পড়ল। দুদিনের ক্লান্ত শরীর দুটো অল্প সময়ের মধ্যে গভীর নিদ্রার অতল সমুদ্রে তলিয়ে গেল। রাতের অর্ধেকটা কেটে গেছে। হঠাৎ কাছের একটা গাছের উপর বসা কি একটা পাখি খুব উঁচু শব্দে ফরফর করে উঠল। সারিনার চোখ খুলে গেল। কাছাকাছি শোয়া হাদিদের হালকা নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে, তার মানে লোকটা গভীর ঘুমাচ্ছে। সারিনা ওভাবে শুয়ে শুয়ে কেলাস যেখানে শয়ন করেছিল সেদিকে তাকালো। ওদের তো ঘুমিয়ে থাকার কথা, কিন্তু কেলাস বসে আছে। এক সিপাহী তার ডানে, আরেকজন বায়ে উপবিষ্ট। কেলাস কানে কানে ওদের সঙ্গে কি যেন কথা বলছে। সারিনার মাথায় একবার ভাবনা এলো, গিয়ে দেখি ওরা কি করছে এবং কেলাসকে জিজ্ঞেস করি, এত রাত পর্যন্ত এখনও জেগে আছো কেন? তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি?
সারিনা কিছুক্ষণ চিন্তা করল এবং ক্ষণিকের জন্য তার হৃদয়ে মমতার ঢেউ খেলে গেল। জখমের ব্যাপারে তো সে কেলাসের কোনো উপকার করতে পারবে না, কিন্তু তার মাথায় ভাবনা এলো, আমি লোকটার কাছে গিয়ে বসি এবং কথাবার্তা বলি, তাতে সাময়িকের জন্য হলেও সে কষ্টের কথা ভুলে যাবে এবং আরাম বোধ করবে। এই চিন্তা মাথা নিয়ে সারিনা শোয়া থেকে উঠতে লাগলো, কিন্তু হঠাৎই তার মস্তিষ্কে আলো চমকে উঠল এবং মনে সংশয় জেগে উঠল। সন্দেহটা কেলাসের নিয়তের উপর। এমনও তো হতে পারে কেলাস কানে কানে যে কথাটা বলছে তা হলো সে তার সাথীদের বলছে, তোমরা এমনভাবে সারিনাকে তুলে নিয়ে আসবে যেন হাদিদ টের না পায়। তার মানে কেলাস আমাকে জোরপূর্বক তুলে নেওয়ার পরিকল্পনা এঁটে থাকতে পারে। সারিনার চোখের ঘুম উড়ে গেল। সে শুয়েই থাকলো এবং ওদের দেখতে থাকলো। কেলাস কানে কানে তার সঙ্গীদের সাথে কথা বলছে। সঙ্গীরা কেলাসের কথা শুনছে আর ফাঁকে ফাঁকে অপাঙ্গী সারিনা ও হাদিদের দিকে তাকাচ্ছে। সারিনার সন্দেহ পোক্ত হতে চলল। অবশেষে 2 সিপাই উঠল এবং সারিনা হাদিদের দিকে না এসে অন্য আরেক দিকে চলে গেল। সারিনার মনে বিস্ময় জাগল, ওরা ওদিকে যাচ্ছে কেন? সারিনা দেখেছে উঠবার সময় ওদের হাতে তরবারি ছিল। দুজনই কাছের ছোট্ট টিলাটার আড়ালে চলে গেছে আর কেলাস শুয়ে পড়েছে। সারিনা আরও সতর্ক হয়ে গেল। পাশাপাশি মনে এই প্রশান্তিও এলো যে ওরা বোধহয় অন্য কোনো কাজে কোথাও চলে গেছে। আবার এই চিন্তাও এলো, হয়তো ঘোড়ায় জিন কষতে গেছে। ঘোড়াগুলোকে আগে প্রস্তুত রেখে আমাকে তুলে নিয়ে চম্পট দেবে। মধ্যরাতে এই গভীর অরণ্যে ওদের কাজই বা কী থাকতে পারে? এতক্ষণ পর্যন্ত সারিনা কাত হয়ে শুয়ে শুয়ে দেখছিল। এবার সে পার্শ্ব বদল করার প্রয়োজন অনুভব করল এবং চিত হয়ে শুয়ে পড়ল। ততক্ষণে আকাশের চাঁদটা অনেকখানি সামনে এগিয়ে গেছে এবং গাছের ছায়াগুলো লম্বা হয়ে গেছে। সারিনা অনুভব করল তার গায়ের উপর কিছু একটা ছায়া পতিত হচ্ছে, যেটা আগে ছিল না। 2টো ছায়া, যার একটা তার উপর, অপরটা হাদিদের উপর হাঁটা চলা করছে। সারিনা তার মস্তিষ্কটা সজাগ রাখল এবং তৎক্ষণাৎ পিছনের দিকে তাকালো না। সে বুঝে ফেলেছে সিপাহী দুজন তাদের মাথার দিক থেকে বিড়ালের মতো পা টিপে টিপে ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। লোকগুলোকে সারিনার কাঁচা বুদ্ধির মানুষ বলে মনে হলো। তাদের পিঠের দিকে থাকা চাঁদটাকে তারা কোনো আমলেই নিল না। এও দেখল না এখনও তারা বেশ দূরে, কিন্তু এতক্ষণে তাদের ছায়া দুটো সারিনা ও হাদিদের গায়ে এসে পড়তে শুরু করেছে। সারিনা চিত হয়ে শুয়ে থাকল এবং পাশ পরিবর্তন করল না। চোখ দুটো বন্ধ করে নিল। মেয়েটা ভীতা হয়ে পড়েছে নিশ্চয়ই, কিন্তু ভয়টা বেশি হাদিদের জন্য যে পাছে ওরা এর উপর আক্রমণ করে বসে কিনা। তার হৃৎপিণ্ডটা ভীষণ ধুকপুক করতে লাগল। সারিনা ও হাদিদের মাঝে 2-3 পায়ের ব্যবধান। এক সিপাই তাদের মধ্যখানে এসে দাঁড়ালো। পরক্ষণেই লোকটা সারিনার পানে মুখ করে বসে পড়ল এবং নিজের চেহারাটা সারিনার চেহারার কাছে নিয়ে গেল। সারিনার চোখ দুটো আগেই বন্ধ করে রেখেছিল। এবার এমনভাবে শব্দ করে শ্বাস টানতে লাগলো যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। সিপাই উঠে দাঁড়ালো। সারিনা আর চোখে তাকালো। আরেক সিপাই হাদিদের অপর পাশে গিয়ে দাঁড়ালো। সারিনা দেখল দুজনেরই হাতে তলোয়ার। রাতটা এত নিস্তব্ধ যে নিঃশ্বাসের শব্দটাও শোনা যাচ্ছে। সারিনা এক সিপাইয়ের ফিসফিস কণ্ঠ শুনতে পেল, বিলম্ব করো না। সারিনার মনে এখন আর কোনো সংশয় নেই। 2 সিপাই হাদিদের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। তাদের একজনের মুখ অপরজনের দিকে। সারিনা বুঝতে বাকি রইল না এরা হাদিদকে হত্যা করতে এসেছে। এখন আর হাতে কোনো সময় নেই। তরবারিটা হাদিদের কাছে তার কোমরের সঙ্গে বাঁধা। সারিনার কাছে খঞ্জন, যেটা তার পোশাকের তলে লুকিয়ে রাখা। এক সিপাই নুয়ে হাদিদের প্রতি হাত বাড়ালো। সারিনা দেখল সে হাদিদের তরবারিটা তুলে নিতে হাত বাড়িয়েছে। সারিনা ধীরে ধীরে তার ডান হাতটা পোশাকের তলে ঢুকিয়ে দিল। হাদিদের পাঁজরের কাছে দাঁড়ানো অপর সিপাই সারিনার এই নড়াচড়া দেখল না, কারণ তার সম্মুখে তার সঙ্গী দাঁড়ানো। প্রথম সিপাই যেইমাত্র হাদিদের তরবারিটা তুলতে অবনত হলো, অমনি সারিনা তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, খঞ্জরটা বের করল এবং